আসসালামু আলাইকুম শুভ দর্শক, কেমন আছেন সবাই? আশা করি বিশ্বাস সবাই ভালো আছেন। এই মুহূর্তে দেশের অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আরেকটি নতুন এপিসোড। শুভ দর্শক, আজকে জানাবো যে হাঁসের সবচেয়ে কমন একটি সমস্যা এবং মারাত্মক একটি সমস্যা, সেটা হচ্ছে হাঁসের প্যারালাইসিস বা পা পড়ে যাওয়া এবং সেই সাথে হাঁস দুর্বল হয়ে যাওয়া এবং হাঁস ঝিমাতে ঝিমাতে মারা যাওয়া। এই যে হাঁসের ঝিমুনি বা পা পড়ে যাওয়া এবং হাঁস ঘাড়টা পিছনের দিকে বাঁকা করে দেয় বা দেখা যাচ্ছে হাঁসটা উল্টে যায়, বারবার উল্টে গিয়ে মারা যায়, এই যে সমস্যাটা, এই সমস্যাটা নিয়ে মূলত আজকে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি আশা করি আপনাদের অত্যন্ত উপকারে আসবে এবং আপনাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট একটি ভিডিও হতে যাচ্ছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি যে আপনার হাঁসের যদি দেখা যাচ্ছে যে এই ধরনের সমস্যাগুলো কেন হয়ে থাকে, তো হাঁসের মূলত প্যারালাইসিস বা ঝিমানি অথবা যে ঘাড় পিছনের দিকে দিয়ে মারা যেতে থাকে বা বাচ্চাগুলো পড়ে যাচ্ছে, তো এরকম সমস্যাগুলো মূলত কী জন্য হয়ে থাকে? এরকম সমস্যাগুলো মূলত কয়েকটা কারণে হয়ে থাকে। এটি সর্বপ্রথম যে কারণটি, সেটি হচ্ছে যে ক্যালসিয়ামের ঘাটতির কারণে হাঁসের পা পড়ে যায়, হাঁস দুর্বল হয়ে যায়, ফলে মারা যেতে থাকে এবং ঝিমাতে থাকে হাঁসগুলো। এবং যেহেতু হাঁস দুর্বল হয়ে গিয়েছে এবং হাঁসের ক্যালসিয়ামের ঘাটতি পা পড়ে গিয়েছে, সেই ক্ষেত্রে হাঁসগুলো পিছনের দিকে দেখা যাচ্ছে উল্টে যেতে থাকে। হচ্ছে কমন কারণ কোনো ধরনের রোগ ছাড়া। এবং এই ধরনের সমস্যা যদি হয়ে থাকে ক্যালসিয়ামের ঘাটতি ব্যতীত, সেক্ষেত্রে হচ্ছে যে আপনার ডাক প্লেগের সম্ভাবনাটা থাকে। যদি হাঁসের ডাক প্লেগের সম্ভাবনা থাকে বা ডাক প্লেগ ধরে, তাহলে কিন্তু এই সিনড্রোমগুলো, আরও কিছু সিনড্রোম আছে, সেই সিনড্রোমগুলোর সাথে এই সিনড্রোমগুলো দেখা দেয়। তো এরকম যদি মনে হয়, সর্বপ্রথম আপনাকে চিকিৎসা করতে হবে কি প্যারালাইসিসের জন্য। প্যারালাইসিসের জন্য যখন আপনি চিকিৎসা করবেন, তখন কয়েকটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। একটা, দেখতে হবে শুধুমাত্র যে পা পড়ে গিয়েছে এই ব্যাপারটা না, দূরে থেকে পা পড়ে গিয়েছে এই জন্য নিয়ে এসে আপনি থায়াবিন দিলেন, সেক্ষেত্রে কিন্তু কাজ করবে না। এক্ষেত্রে অবশ্যই যে হাঁসটির পা পড়ে গিয়েছে ওই হাঁসটির কাছে যেতে হবে, হাঁসটিকে আপনাকে ধরতে হবে। হাঁসটিকে আপনি ধরবেন, ধরার পরে দেখবেন যে হাঁসের শরীরে জ্বর আছে কিনা। এক্ষেত্রে আপনি কয়েকটা ব্যাপার খেয়াল করবেন যে হাঁসের পুরো শরীরে আসলে শরীরটা গরম আছে কিনা। হাঁসের পুরো শরীর যদি গরম থাকে, সেক্ষেত্রে আপনি দেখবেন যে হাঁসের পাটা গরম আছে নাকি ঠান্ডা আছে। দেখবেন অনেক সময় কী হয়, হাঁসের শরীরটা গরম থাকে, পাটা ঠান্ডা থাকে, আবার অনেক সময় শরীরও গরম থাকে, পাটাও ঠান্ডা থাকে। তো সেক্ষেত্রে কিন্তু দুটা ভিন্ন ধরনের হিসাব। এবং তারপরে দেখবেন যে মাথাটা আসলে ফোলা আছে কিনা বা মাথাটা গরম না ঠান্ডা আছে, এই বিষয়গুলো দেখতে হবে। তো আপনি যদি দেখেন যে আসলে মূলত আপনার হাঁসের যে শরীরটা গরম আছে, তার মানে কি হাঁসের শরীরে জ্বর আছে, এবং যদি দেখেন যে হাঁসের পাটা ঠান্ডা আছে, তাহলে আপনার একটা সম্ভাবনা থাকে যে ডাক প্লেগের সম্ভাবনা থাকে। এবং যদি দেখেন গরম আছে, সেক্ষেত্রে দুইটা কারণ হতে পারে। একটা হচ্ছে যে ওইখানে হয়তো কোনো ব্যথা পেয়েছে, ব্যথা পাওয়ার কারণে জায়গাটা ফুলে গিয়েছে এবং হাঁসের ওই জায়গাটা ব্যথা পাওয়ার কারণে, ফুলে যাওয়ার কারণে ওইটা গরম হয়ে আছে বা দেখা যাচ্ছে পুরো শরীরে জ্বর আছে। তো সেক্ষেত্রে আপনি ওইভাবে ব্যথার মেডিসিনটাও আপনাকে দিতে হবে। তো সেক্ষেত্রে আপনাকে জ্বরের জন্য ফার্স্ট বেটা ইউজ করতে হবে। এবং যদি দেখেন যে ওই জায়গাটা ফুলে আছে এবং গরম আছে, সেক্ষেত্রে কি ব্যথা পেয়েছে হাঁসটা, সেক্ষেত্রে আপনার ব্যথার জন্য রোলাক বা অন্যান্য ব্যথার অনেক ধরনের মেডিসিন আছে, সেই মেডিসিনগুলো আপনারা ইউজ করতে পারেন। কিন্তু আরেকটা জিনিস হচ্ছে, আপনি যদি দেখেন যে না আসলে এ ধরনের কোনো ধরনের সমস্যা নেই, হাঁসটা এমনিতে আসলে দুর্বল হয়ে গিয়েছে, যে হাঁসের শরীরে জ্বর নেই বা অন্য কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, এমনিতে দুর্বলতার কারণে হাঁসটা ঝিমাচ্ছে এবং দেখা যাচ্ছে পা পড়ে গিয়ে মারা যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা থায়াবিন প্লাসটা ইউজ করবেন। এখানে রয়েছে ভিটামিন A1, B2 এবং B6। তো হাঁসের মূলত পা পড়ার যে কারণটা, সেই কারণটা হচ্ছে B1, B2 এবং B6। এই কারণে হাঁসের পা পড়ে যায়। সো সেক্ষেত্রে থায়াবিন যদি আপনি দেন, থায়াবিন ইউজ করলে হাঁসটা সুস্থ থাকে, সুস্থ সুন্দর থাকে এবং যে পা পড়া বা ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হয়ে যায়। যখন হাঁসের ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হয়ে যায়, তখন হাঁস আর ঝিমাবে না। তখন দেখবেন যে হাঁস দৌড়াদৌড়ি করতেছে, একটা আরেকটার সাথে ঠুকরুকি করতেছে বা পর্যাপ্ত খাবার খাচ্ছে। এবং যখন হাঁসটা দুর্বল হয়ে যায়, দুর্বল হয়ে যাওয়ার কারণে কিন্তু হাঁসটা পিছনের দিকে মাথাটা হেলিয়ে দেয়, দিয়ে বসে থাকে দুর্বলতার কারণে। তো আপনি যখন থায়াবিন দেবেন, এই সমস্যাটা কিন্তু দেখা যাবে না। তো প্রিয় ভিউয়ার্স, যারা মূলত হাঁস লালন পালন করেন, হাঁস লালন পালন করতে যাচ্ছেন, তো তারা এই ব্যাপারগুলো আমি যে বললাম, যারা অভিজ্ঞ খামারি আছে, তারা অবশ্যই কমেন্ট করবেন যে আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো আসলে ঠিক আছে কিনা। এবং যারা নতুন খামারি আছেন, তারা এই বিষয়গুলো দেখে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পরে আবার ভিডিওর মাঝে কমেন্ট করবেন যে না এইটাতে কাজ করে কিনা। এক্ষেত্রে যদি থায়াবিনে কাজ না করে, তাহলে আপনার দেখতে হবে যে আরও কোনো সমস্যা আছে কিনা, সিনড্রোম আছে কিনা। যদি অন্য কোনো সিনড্রোম দেখা যায়, তাহলে ওই সিনড্রোম এবং এইগুলো অ্যাডজাস্ট করে কোন রোগ হতে পারে, তখন ওই রোগ অনুযায়ী কিন্তু হাঁসকে চিকিৎসা করাতে হবে। তো আপনারা যদি এভাবে হাঁস লালন পালন করতে পারেন, আশা করি, আমি মনে করি যে এই যে হাঁসের প্যারালাইসিস বা পা পড়ার রোগ থেকে সুস্থ এবং সুন্দর রাখতে পারবেন, হাঁসগুলোকে ভালো রাখতে পারবেন। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি আজকের মতো। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।